খুলনা মহানগরীর দৌলতপুরে মহসিন মহিলা কলেজে উপাধ্যক্ষ সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বেতন স্থগিত হওয়ার বিষয়কে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা অভিযোগ করেন, কলেজের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা ও পূর্বের কিছু আর্থিক অনিয়মের প্রেক্ষিতে বেতন আটকে যাওয়ায় পরিবারগুলো বিপাকে পড়েছেন। মানববন্ধনে এক পক্ষের অভিযোগ, বরখাস্তকৃত সাবেক অধ্যক্ষের আর্থিক অনিয়মের দায় আড়াল করতে কিছু প্রশাসনিক সিদ্ধান্ত বিতর্কিতভাবে নেওয়া হচ্ছে। অন্যদিকে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা সহকারী অধ্যাপক নরুজি কবি জানান, তিনি কাউকেই বেতন থেকে বঞ্চিত করেননি, বরং চলমান প্রশাসনিক পর্যালোচনা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের যাচাই বাছাই সম্পন্ন হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা পূর্ণ বেতন সহ সব বকেয়া পেয়ে যাবেন। সকল নিয়ম মেনে নিয়মতান্ত্রিকভাবে আমি পরীক্ষা অংশগ্রহণ করি এবং আমি ওই পরীক্ষার প্রথম স্থান অধিকার করি। সেই রিপোর্ট অনুসারে যা হবে আমি সেটাই করে দেবো। তারপরেও কালকে পর্যন্ত তার সাথে এমন আচরণ করছেন ওই উপাধ্যক্ষ, এবং তার আগের দিন আমি এই বেতন বন্ধ করতে পারি কি পারি না, এই বেতন বন্ধ করার ইখতিয়ার আমার আছে কি নেই, এই বিষয়ে আমাদের আরেকজন শিক্ষক প্রতিনিধি জগলুল আলম সে আমাকে চার্জ করছে। তখন আমি তাকে বলছি যে আপনি এভাবে কথা বলেন না, আপনি সভাপতির সামনে সংযত হয়ে কথা বলেন। উনি সেই কথা না শুনে আঙ্গুল উঁচু করে আমার সামনে বলছেন যে আমি বলতে পারি, যার কারণে সে আমার সাথে অধ্যত্ত আচরণ দেখাচ্ছে বলে আমি তাকে শোকজ করেছিলাম পরশুদিন। সে শোকজ না নিয়ে বলেছে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা আশাবাদী। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আর এখানে আমরা এখানে ছিলাম না, আমি ব্যক্তিগত ছিলাম না, আমাদের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উনিও ছিলেন না। ফলে কারা এখানে তালা মেরেছে এটা তো আমরা ঠিক জানি না, হয়তো খোঁজখবর নিলে হয়তো জানা যাবে। তো আমার ধারণা যে এই সমস্যাটি খুব সমস্যার সমাধান হয়ে যাবে।